আমার বড় ছেলে বাজার থেকে কাতলা মাছ নিয়েছে, জ্যান্ত কাতলা, টাটকা। এই মাছ দিয়ে আলু পটল আর দিয়ে টমেটো দিয়ে ঝোল করে আদা জিরে বাটা দিয়ে, এতে পেঁয়াজ রসুন কিছু দেবো না। আমি মাছটা কটা নুন হয়ে গেছে, এই আলু পটল টমেটো আমি কেটে দিই বৌমাকে গুছিয়ে দিলে বৌমা করতে সুবিধাই হয়, কেটে দিচ্ছি। মাছের আলু লম্বা লম্বা করে কাটতে হয়। মাছের আলুর নিয়ম হচ্ছে লম্বা করে দেওয়া। এই দেখুন কী করে কেমন করে কাটলাম, লম্বা করে কাটলাম। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তাড়াতাড়ি করে এখন কাটতে পারি না, কাটতে একটু সময় লাগে, আমার দেরি হয়। ওই আস্তে আস্তে করে কেটে আমি গুছিয়ে দিই। এখানে আর একজনের কাজ শুরু হয়ে গেছে। কি হচ্ছে এটা? দুই ভাই বোনেরই কাজ শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাই কাতলা মাছ দিয়ে এসেছি। কাতলা মাছটাকে পরিষ্কার করে তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে, ধুয়ে নুন হলুদ মেখে দিয়েছে। এবার আমি কাতলা মাছটাকে রান্না করবো। এবার কী দিয়ে রান্না করব? আলু আর পটল দিয়ে। এই পটলগুলো যে মা কেটে দিল সেটা বাঁকুড়ার পটল। বাঁকুড়ার পটলের নাকি আলু দিয়ে ঝোল করে খুব নাকি টেস্টি হয় খেতে। ওই এখন তোমাদের দাদাভাই বলে গেছে যে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করলে মাছটা খেতে খুব সুন্দর হবে। আজকে আমি তাই রান্না করবো, আপনাদের শুরু থেকে সেই সবজি দেখবেন। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কালকে বিকেল 5টার সময় এত বৃষ্টি পড়েছিল, প্রচুর বৃষ্টি পড়েছে। কালকে রাতে তো মানে পুরো ঠান্ডা ওয়েদার ছিল, আবার সকাল থেকে আবার গরম করে দিয়েছে। এত গরম করে দিয়েছে, মানে রোদও নেই কিন্তু গরমটা পড়ছে, ব্যবসা গরম এখন। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। মাছটাকে আমি বেশি কড়া করে ভাজিনি, যেহেতু জ্যান্ত মাছ আর জিরে আদা বাটা দিয়ে ঝোল হচ্ছে, কড়া করে ভাজা যাবে না। আর কড়া করে ভাজলে খেতেও ভালো লাগবে না। বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। পটলগুলো এবার ভাজবো। পটল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিই, আর পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলো ভাজতে ভাজতে ছানা খেলতে খেলতে ঠান্ডার ফলে ঘুমিয়ে পড়েছে। এখন আমি ওকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসি। ছানাকে শুয়ে দিয়ে চলে এসেছি। ওই পটলটাকে আমি লাল করে ভেজে নেব। তোমাকে একটা
ভাজা হয়ে গেছে। পটলটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেবো। প্লাস্টিক করা যায়। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেব। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দেবো আমি মশলাতে তো পেস্ট করেছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে দেবো। এবার দেবো আমি টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। মশলাটাকে আমি অল্প করে কষিয়ে নিই। এবারে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিই। অল্প জল দিয়ে দিই মশলা কষার সময়, নাহলে মশলাটাও পুড়ে যাবে। সবাই কাশছে, তার মানে কি রান্নাটা ভালো হচ্ছে? হ্যাঁ। রান্না খারাপ হবে কেন? রান্না ভালোই হবে। এই মাছের ঝোলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, কিন্তু আমাদের শঙ্কু এবার লাল লাল না হলে তরকারি খায় না, তার জন্য আমাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয়েছে। মশলাও কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। কেন বলেছে? তোর জন্য তো কাশ্মীর লঙ্কা দিয়েছে, এখন ওর লজ্জা লাগছে, ওর নামে বললো তাই। এদিকে ঝোল লাল না হলে, লাল ঝোল না হলে আবার রুচে না। তার জন্য আমি এমনি করে খাই না নাকি? কোথায়? তোর জন্য তো দিতে হলো কাশ্মীর লঙ্কা, না তো? এটা ঝোল, পাতলা ঝোল হলো, বড়ি দিয়ে খাইনি। ও সে তো তুমি দাঁত মুখ খিচে খেলে। হ্যাঁ, তারপর কিছু খাইনি। হুম। সেটা তুমি রাজি করেছিলে, তাই খেয়েছি। এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার মাঝে একটু আম খাওয়া হোক। মা আম কাটছে, তো যখন রান্নাটা হতে থাক আমরা সবাই মিলে আম খাবো। এদিকে আলু সিদ্ধ হচ্ছে আর তার মাঝখানে এদিকে সবাই আম খাবে। আমগুলোকে খোসা ছাড়িয়ে সবাই এখন আম খাবো আমরা। আমরা খেতে খুব মিষ্টি আর ভালো খেতে। আমি আমের কুচি খেতে খুব ভালো লাগে। আমের আটি আমারও ভালো লাগে, কিন্তু কি খেতে খেতে এই দাঁতের মধ্যে খসাগুলো ঢুকে যায় না, এটাই বিরক্ত। কিন্তু খেতে খুব ভালো লাগে। আম কেটে তো আম খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটাকে দেখি। ঢাকাটাকে খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো।
পটল দিয়ে মাছের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ধনে পাতাগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন।